ময়দান স্পোর্টসে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। ফুটবলের যাবতীয় খবর জেনে নিতে আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। সুপার কাপের প্রথম ম্যাচে কেরলকে মাটিতে নামিয়ে এনেছিল মোহনবাগান। এবার বুধবার সেমিফাইনালের প্রতিপক্ষ এফসি গোয়া। তবে এখনই দলে কোনো পরিবর্তন হচ্ছে না। মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেন, গোয়া অত্যন্ত কঠিন প্রতিপক্ষ। কিভাবে শেষ চারের ম্যাচে সাফল্য পাওয়া যায় তা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে বাগান শিবির। সেমিফাইনালও এক বিদেশি নুনোরিজের উপরই ভরসা রেখে মাঠে নামছে সবুজ মেরুন শিবির। কঠিন ম্যাচ ম্যানেজমেন্ট আলোচনা করছে। আমরা এই গার্ডসটা দেখিয়েছি, আমরা চিন্তা ভাবনা করছি যাতে আমরা গোয়ার ম্যাচটাও কিভাবে সাফল্য পাওয়া যায়। কিন্তু গোয়া অত্যন্ত কঠিন টিম, কেরালাও অত্যন্ত কঠিন ছিল, কিন্তু আমাদের ছেলেরা যে মানসিকতা দেখিয়েছে, হ্যাটস অফ টু দেম, হ্যাটস অফ টু কোচ বাস্তব, এবং সবাই মিলে এই কাজটা করেছে বলে এই সাফল্য এসছে। এবার ধাপে ধাপে আমরা এগোচ্ছি এবং সেমিফাইনাল নিয়ে আলোচনা চলছে। মোহনবাগানের নির্বাচন ঘিরে যখন কাজিয়া তুঙ্গে, তখনই মোহনবাগানের সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন টুটু বসু। দুই পুত্র সৃঞ্জয় বসু ওরফে টুম্পাই এবং সৌমিক বসু ওরফে টুপলাইয়ের মধ্যে বাগান নির্বাচন ঘিরে ফাটল ধরেছে। তখনই সভাপতি পদ থেকে ইস্তফা টুটু বসু। সোমবারই টুটু বসু চিঠি দিয়ে তার ইস্তফা দেন, যার ফলে মোহনবাগানের নির্বাচনে টুটু বসু কার পক্ষ নেয় সেটাই এখন দেখার। এ ব্যাপারে মোহনবাগান সচিব দেবাশিস দত্তর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, টুটু বসুর ইস্তফা আমি কিচ্ছু জানি না। চমক দেখা গেল শাসক শিবিরের নির্বাচনী প্রচারে। রবিবার সন্ধ্যায় বরানগরে হয়ে গেল শাসক শিবিরের নির্বাচনী কর্মী সভা। এই সভায় হাজির সৃঞ্জয় বসুর ভাই সৌমিক বসু। সবুজ মেননের বিজয় উৎসব বলা হলেও আদপে এটি ছিল শাসক শিবিরের কর্মী সভা। আর সেখানেই মঞ্চে সচিব দেবাশিস দত্তের পাশে বসতে দেখা গেল সৌমিককে। আর এক পাশে ছিলেন গৌতম সরকার, মানস ভট্টাচার্যের মতো কর্তারাও। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে সৌমিক বলেন, পর্দার আড়ালে থেকে কাজ করতে তিনি বেশি ভালোবাসেন। বাবা টুটু বসুর আশীর্বাদও যে তার সঙ্গে রয়েছে তাও জানিয়ে গেলেন সদস্য সমর্থকদের। আমার মনে হয় না বলার কিছু আছে, যেখানে বাবা প্রেসিডেন্ট, দেবাশিসরা সেক্রেটারি, আর যেভাবে এই পুরো কমিটি কাজ করে গেছে এবং ক্লাব সাফল্য পেয়েছে, এটাকে আর হাতল পেটানোর মনে হয় দরকার নেই। হাতল পেটালে বেশি মনে হয় সেটা আরও লজ্জিত হবে। এর থেকে আর উঁচু কিছু পাওয়া যায় না। এত বছর পরে এই সাফল্য ইতিহাস হয়ে রয়েছে, এটাকে ঢাকঢোল পেটানোর দরকার নেই। সাকসেস সেজ এভরিথিং। এই কমিটির লোক এখানে চলে গেছে, ওখানে চলে গেছে। একটা কথা আছে না, যে ওই এক কাতি কলা, তো একটা যদি পচা কলা থাকে তাহলে অনেকগুলো কলাকে পচিয়ে দেয়। কিন্তু আমাদের ভাগ্য বলুন বা ভগবানের আশীর্বাদ বলুন যে আমাদের পুরো কমিটি পচে যায়নি, এবং সেই কমিটি কিন্তু আজকে এই সাকসেস আনতে পেরেছে। তো যে কলা পচে গেছে পচে যাক, কিন্তু আমি একমাত্র সমর্থক আর মেম্বারদেরকে আবেদন করব, ক্লাবের যেটা ভালো হবে, ক্লাবের জন্য যেটা উন্নত হবে, সেই লোকজনকেই চুজ করুন। কারণ আজকে যে এদিক আছে ওদিক আছে, এদিক আছে চলে যায়, তার মানে তার নিজের স্বার্থ ফুলফিল হয়নি। সেটা নিজের স্বার্থ ফুলফিল করার চেষ্টা করছে, কেউ ক্লাবকে ভালোবাসছে না। আর বাবার আশীর্বাদ আছে আমার ওপরে, চাই আমি পেছন থেকে কাজ করতে পারি, সেটা মোহনবাগান হোক কি আমার ব্যবসার ক্ষেত্র, আমার রক্তের সবুজ মেরুন। আমার জাহাজের নাম আমি মোহনবাগান নিতে পারিনি, ওখানে সবুজ মেরুন, কিন্তু আমার বার্জের সব কটা নাম 1 থেকে 14 মোহনবাগান। সো সেটা আমি কোনোদিন প্রকাশ করি না, কোনোদিন বলি না, বাট আমার রক্তেও মোহনবাগান আছে। সভা শেষে সদস্যদের সঙ্গে ছবি তোলার পাশাপাশি বিরোধীদের নাম না করে কটাক্ষও করতে ছাড়লেন না মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। তিনি বলেন, তার বিপক্ষ লোক যদি তার থেকে যোগ্য হয় তাহলে তিনি তাকেই ভোট দেবেন। মোহনবাগান সদস্যরা যাকে যোগ্য মনে করবে দয়া করে আমাকে সেটা বলে দিন। সে যদি আমার বিপক্ষ লোক আমার থেকে বেশি যোগ্য হয় তাহলে আমি তাকেই ভোট দেবো। সবাইকে সামনে দেবো ভোটটা, আমি লুকিয়ে দেবো না, সবাইকে দেখিয়ে ভোটটা দেবো। এই কারণে, কারণ আমার কাছে কোনো ব্যক্তি বড় নয়, আগে প্রতিষ্ঠান, আগে আমার ক্লাব। ওকে ওর পরিচিতি কারোর ভাই হিসেবে কেন হবে? সৌমিক বোস হিসেবে হবে। তিনিও টুটুবাবুর ছেলে, উনিও টুটুবাবুর ছেলে, টুটুবাবুর 2 ছেলে।
অনেকে বলছে বোস পরিবার তো বাবা ছেলে দুজন আছে, টুটুবাবু আমাদের মাথার উপর চিরকাল আছে, তো তিনি তো আছেনই, টুবলাই আমাদের সাথে আছে। তার মতো বোস পরিবার করছিল, তাদের কাছে আমার মনে হয় ব্যাপারটা জলের মতো হয়ে গেল। আমার মনে হয় না আর কোনো বড় পোস্টার বানাবে যে বোস পরিবারকে ফেরাতে হবে। টুবলাইকে পেয়ে নির্বাচন যুদ্ধে অনেকটাই এগিয়ে গেল শাসক শিবির। কাশীপুর বড়নগর মেম্বার্স ফোরামের উদ্যোক্তা দেবাশিস রায় জানালেন, টুবলাইকে পাশে পাওয়া তাদের কাছে বিরাট সাফল্য। ভিত্তি এইসব কথা বলবো না, এটা তো পরের ব্যাপার, কিন্তু আমাদের এই যে এতদিনকার যে প্রোগ্রাম করব এটা বিরাট সাকসেস। টুবলাইকে পাওয়া মানে আমাদের একটা বিরাট অ্যাচিভমেন্ট। এদিন অবশ্য সৃঞ্জয় বসু কোনো কর্মী সভা ডাকেননি, কিন্তু জনসংযোগ বাড়াতে রবিবার সকালেই হাজির হয়েছিলেন গড়িয়ায় এক রক্তদান শিবিরে। সেখানেই রক্তদাতাদের সঙ্গে কিছুটা অক্সিজেন দিয়ে গেলেন তিনি। পাড়ায় পাড়ায় এখন চলছে মোহনবাগানের বিজয় উৎসব। রবিবার বিকেলে উত্তরপাড়ার বিকে স্ট্রিট অধিবাস শিবিরদের পরিচালনায় ও গঙ্গার পশ্চিমে মোহনবাগান লাভার্সের সহযোগিতায় এক বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়েছিল। পদযাত্রার উদ্বোধন করেন মোহনবাগানের ঘরের ছেলে সুব্রত ভট্টাচার্য। পদযাত্রায় যেমন দেখা গেল, জাতীয় পতাকা নিয়ে মোহনবাগানের নামে জয়ধ্বনি দিচ্ছেন সমর্থকরা। পাশাপাশি কাশ্মীরের পাহেলগাঁওয়ের ঘটনার নিন্দায় ব্যানার হাতে হাঁটছেন সবুজ মেরুনিরা। মোহনবাগানের সদস্য সমর্থকদের এই সেলিব্রেশন নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা শোনা গেল সুব্রত ভট্টাচার্যের গলাতেও। উত্তরপাড়া বালিতে তো আমি খেলেছি 69 সুতরাং আমার দেখতে হবে যে এখানে ভালোবাসা, ক্লাবের প্রতি ভালোবাসা যেটা আছে সেটা অতুলনীয়। এই অনুষ্ঠানটা যেটা করেছি, এই অনুষ্ঠান মানুষকে উৎসাহিত করেছে, তা খুবই ভালো। আমার মনে হয় এই অঞ্চল থেকে আরো যদি কিছু খেলোয়াড় আমরা আগামী দিনে পাই, তাহলে আরো বেশি সাফল্যিত হবে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কোপা ডেল রের ফাইনাল জিতল বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে 3-2 গোল হারিয়ে শেষ হাসি হাসল বার্সেলোনা। সারা ম্যাচ জুড়ে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের প্লেয়াররা একে অপরের বিরুদ্ধে তাদের স্কিল ফুটবলকে প্রতিফলিত করার চেষ্টা করে যায়। শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিল বার্সেলোনা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার আগামীকাল।